সারা জীবন চলে গেল নামাজ ধরনে বন্ধু তুমি বেনামাজি আমি জানো কি জীবন যাপন চলে গেল আর জীবন যাপন চলে গেল নামাজ ধরনে বন্ধু নামাজ ধরনে আরে সাদা সাদা কালা কালা আরে সাদা সাদা কালা কালা সোনার জীবন হইবে কয়লা সোনার জীবন হইবে কয়লা হয়েছি আমি রাবের পাগলা জীবন শেষ কালে বন্ধু তুমি বেনামাজি আমি জানো কি জীবন যাপন চলে গেল নামাজ ধরনি নামাজ পড়নি। শ্রোতাবৃন্দ, আজকে নিজে গার্জিয়ান তো নামাজি নাই, তো ছেলে মেয়েকে কিভাবে আদেশ করব? এটাই তো আমাদের অবস্থা। বন্ধু আমার, বিশ্বনবী বলছেন যখন তোমার ছেলে মেয়ের বয়স হয়ে যাবে কতটা 7 বছর মরু আওলাদুকুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবহুম আলাইহি ওয়া হুম 10 সিনিন। বিশ্বনবী বলেন উম্মত রে, যখন তোমার বয়স হয়ে যাবে 7 বছর তখন তোমার ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার আদেশ করো, নামাজ পড়তে বলো। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন তুমি মারো, আর কিন্তু আদর দেওয়া চলবে না, আর কিন্তু লালন পালন করা চলবে না, স্নেহ মমতা করা চলবে না। মুসলিম সমাজ রে ও ভাগলপুর নিবাসী ভালো করে শুনে নাও, আজকে তোমার বাড়িতে কোনো কাম হয় না, চট করে চট তুলে দিচ্ছ, মারার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছ। হতভাগা মুসলিম সমাজ, তুমি একবারও তো ওই ছেলেটাকে মারো না। বেটারে তুই নামাজ পড়লি কিনা, বেটারে তুই সালাত আদায় করলি কিনা, এটা তো আমরা সুযোগ করে না, আমরা বলি না, কিন্তু কামের জন্য মারতে পারছি, বেটার উপরে রাগ করতে পারছি। হতভাগা মুসলিম সমাজ রে, তুমি ভালো করে শুনে নাও, শুনে নাও, তোমাকে সালাত আদায় করতে হবে, যে কোনো মোল্লা হোক না কেন। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষকালে যখন নবী জামা অবস্থায় হয়ে গেছে, ওই সময় নবীজি এত জ্বর, এত জ্বর, এত জ্বর, এত জ্বর, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এত জ্বর, এত জ্বর, নবীজির মুখ থেকে কোনো শব্দ আসে না, একটাই শব্দ রে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এরে উম্মতের দল, এরে উম্মতের দল, তোমরা ভালো করে শুনে না উম্মত, তোমরা নামাজ 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 নামাজ, তোমরা নামাজ পড়বে, নামাজ পড়বে, গোলামের উপরে অত্যাচার করবে না। হাদিস বর্ণনাকারী উম্মে সালমা বলছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী এত কষ্ট, এত জ্বরে আক্রান্ত, বিশ্ব নবী বলতে পারছেন না, তবু বলছেন আসসালাত আসসালাত আসসালাত। ওই আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে?
ও আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে? সারা দেশে তোমায় আমি, সারা দেশে তোমায় আমি খুঁজে মরে রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে? ও আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে? নীরবে তো শুয়ে আছো মদিনার বুকে, নীরবে তো শুয়ে আছো মদিনার বুকে, আমি তোমায় খোঁজা মরে রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে? ও আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে? শ্রোতাবৃন্দ আমার ভাইরাম, নবীজি যাব যাব অবস্থা এই গুরুত্বপূর্ণ কথাটা কেন বলে গেলেন? আর কি কোনো কথা ছিল না? যাব যাব অবস্থায় আরো তো কোনো কথা বলতে পারতেন ভাইরা আমার, বাপজানের আমার, ও পর্দার মা গো বোনের গো, এত গুরুত্বপূর্ণ কথা কেন বিশ্ব নবী বললেন? এই জন্য নবী বলেছেন আসাওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হুকুকুল্লাহর মধ্যে সর্বপ্রথমে আপনাকে সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবে। হে উম্মত, হে উম্মত, তুমি ভালো করে শুনে নাও, কাল কিয়ামতের দিন সর্বপ্রথমে আপনাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন। তোমার যদি সালাত ঠিক থাকে, তোমার যদি নামাজ কবুল হয়ে থাকে, তোমার যদি নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ঠিকভাবে কবুল করে নাই, তাহলে বিশ্বনবী বলছেন ফাইন সালাত সালাত সাইরু আমালিহি, তাহলে তোমার সমস্ত আমল কি থাকবে? ভালো থাকবে, সমস্ত আমল গ্রহণযোগ্য হবে রে। ওয়াইন ফাসাদাত ফাসাদু সাইরু আমালিহি, ও আমার উম্মত উম্মতিরা, এ আল্লাহর গোলাম তোমরা ভালো করে শুনে নাও, বিশ্বনবী বলেন আর যদি নামাজে আপনার ত্রুটি থাকে, নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আল্লাহ যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে বিশ্বনবী বলেন ওই লোকটা যতগুলো আমল হবে সমস্ত আমল বাতিল বলে গণ্য হয়ে যাবে রে, আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। ভাই আমার কোথায় আছেন? আজকে খুব গ্যাপাস্টিংয়ে মগ্ন, দুনিয়াবি কাবে আমরা আজকে মগ্ন। আজকে যে আমলটার বিনিময়ে আমরা জান্নাতে যাব সেদিকে আমরা মগ্ন নয়। আজকে দেখবেন বর্তমানে এই যে কয়েকদিন থেকে ঠান্ডা পড়ছে, এই হাড় কাঁপানো শীতের সময় অনেক লোক যারা নামাজি নামাজ ছেড়ে দিয়েছে, নামাজের প্রেমী নয়। আল্লাহও জানছে রে বান্দা, তোর দিলটার মালিক তো আমি, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি তো সব কিছু জানতে পারছি বান্দা, তোর নিয়তটা কি ছিল যে ঠান্ডা সে নামাজ ছেড়ে দেবো, তাই তো? শ্রোতাবৃন্দ, এই ঠান্ডার মৌসুমে, এই হাড় কাঁপানো শীতে সেই লোকটা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে রে। আল্লাহ বলছেন বান্দা তুই লিহাবকে ছেড়ে দিয়ে, রিজাই লেলিকে ছেড়ে দিয়ে, আইরি গরু কম্বলকে ছেড়ে দিয়ে আমার ইবাদতে এসেছি বান্দা, আমি তোমাকে এমন উপকার দেব, এমন নেকি দেব যে নেকিটার বিনিময়ে তুমি জান্নাত চলে যাবে, জান্নাত তুমি চলে যাবে। বান্দারে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব বান্দা। খবরদার খবরদার, তুমি শয়তানের চক্রান্ত পড়ে তুমি ভুলে যায় না, আল্লাহকে বলে ভুলে যায় না। শ্রোতাবৃন্দ আমার, আমার বাপজানেরা, ও আল্লাহর গোলামেরা, তোমরা ভালো করে শুনে নাও।
বিশ্বনবী বলছেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন। কোথায়? ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন। বিশ্বনবী বলেছিলেন, মুআজ রে, তুমি যে জায়গাতে যাচ্ছ সর্বপ্রথমে কালেমার দাওয়াত দিবা। কালেমার দাওয়াত দিবা, তুমি ইসলামের দাওয়াত দিবে। সেই লোকটা যদি ইসলাম দিনকে মেনে নেয়, সেই লোকটা যদি আমাকে মেনে নেয়, তাহলে দ্বিতীয় নম্বরে সালাতের কথা বলবা। দ্বিতীয় নম্বরে তুমি নামাজের কথা বলবে। মুআজ, এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত মুআজ রে, এত বড় গুরুত্বপূর্ণ ইবাদতের তুমি দ্বিতীয় নম্বরে কথা বলবে। মুআজ সেটা যদি মেনে নেয় মুআজ, তারপরে বলবে তুমি যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, নিসাবে পৌঁছালে যাকাত প্রদান করতে হবে, সেটাও যদি মেনে নেয় মুআজ, তাহলে ওই লোকটাকে, ওই কওমকে আবার বলবে কি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছে, সেটাও যদি মেনে নেয় মুআজ রে, তাহলে তাদেরকে বলবে কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি ক্ষমতা দেয়, টাকা পয়সা যদি দেয়, তাহলে তুমি হজ করে আসবা। কি করবা? হজ করে আসবা। এত বড় গুরুত্বপূর্ণ কথা নবীজি বলে দিলেন। ওই হাদিসের রাবী হযরত মুআজ ইবনে জাবালকে একটি লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জান্নাতে যেতে চাই, কি এমন ইবাদত করলে আমি জান্নাতবাসী হতে পারবো? বিশ্বনবী বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে জড়িত করবে না, কাউকে জড়িত করবে না। ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন জিন্দেগির লাগিয়া মন ঘুমায়ো না রে, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার মন ঘুমায়ো না রে। আল্লাহর যত ওয়ালি ছিলেন, আরে আল্লাহর যত নবী ছিলেন, একে একে করে চলে গেলেন আল্লাহর দরবার, মন ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন জিন্দেগির লাগিয়া মন ঘুমায়ো না রে, একদিন ঘুমাইবার মন জিন্দেগির লাগিয়া মন ঘুমায়ো না রে। শ্রোতাবৃন্দ আমার, ও আমার বাপজানেরা, আমার ভাইরা, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত মুআজ কি হাদিসটা বর্ণনা করতে গিয়ে, মুআজ রে, সালাত এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত মুআজ, যদি তুমি সালাতটা ছেড়ে দাও, তুমি যদি সালাতটা ছেড়ে যাও, সেই মতো এই লাইনটা এসেছে, লাইট এসে তারটা যদি কেটে দেওয়া হয়, তাহলে এই জায়গাতে আর কারেন্ট আসবে না, লাইট আসবে না। ওই মতো মুআজকে বলছে, মুআজ, সেই লোকটা সালাত ছেড়ে দিবে, যেই লোকটা সালাত আদায় করবে না, যেই লোকটা নামাজ প্রতিষ্ঠা করবে না, বিশ্বনবী বললেন ওই লোকটার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে আছে, ওই লোকটার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, ওই বান্দার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক থাকবে না। ভাই আমার, যেই লোকটার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, ওই লোকটার অবস্থা কি হবে? ওই লোকটার অবস্থা কি হবে? শ্রোতাবৃন্দ আমার ভাইরাম,
কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে ওই জান্নাতের দলেরা, ওই জান্নাতের মানবেরা ওই জাহান্নামের লোককে বলবে, ওই জাহান্নামের লোককে বলবে, কি বলবে ভাই আমার, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। যারা জান্নাতি হবে ওই জান্নাতে লোকেরা বলবে ওই মুসলিমের দলেরাকে, ওই জাহান্নামের দলেরাকে বলবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। ওই মুজরিমেরাকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে, কি কারণে তোমরা আজকে জাহান্নামে আছো, কি ব্যাপারটা, কি এমন অপরাধ করেছিলে রে, কি এমন অপরাধ করার কারণে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ বলবেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালাম পাকের মধ্যে, ওই লোকেরা এক নম্বর অজুহাত জানাবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা সালাত আদায় করতাম না, সালাত আদায় করতাম না। একলা জীবন একলা মরণ, একলা থাকিলে কিসের ভয়, আরে একলা জীবন একলা মরণ, একলা থাকিলে কিসের ভয়, এই পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয়, এই পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয়, একলা জীবন একলা মরণ, একলা থাকিলে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে উল্লেখ করলেন, ওই মুজরিমের দলের এক নম্বর অজুহাত জানাবে, কাঁদবে আর বলবে আমরা নামাজ পড়তাম না। দ্বিতীয় নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি করতাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। তৃতীয় নম্বরে বলবে, আমরা মিসকিনকে খাবার দিতাম না, মিসকিনকে আমরা খাবার দিতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খায়দিন। এক জায়গায় বসে ক্যাপাস্টিংয়ে মগ্ন থাকতাম, এক জায়গায় বসে দুনিয়া বিগতে মগ্ন থাকতাম। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমার ভাইরা, ভালো করে পৃথিবীর বুকে চলাফেরা করুন, একটু আল্লাহর দরবারে আসবেন। কি আপনার প্রয়োজন আছে, কি আপনার দুঃখ হয়েছে, কি আপনার কষ্ট হয়েছে, আল্লাহর দরবারে মসজিদে যাবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন আমার দ্বারা এরকম গুনাহ হয়েছে, আমি এরকম পাপ করেছি গো আল্লাহ, আমি এতদিন থেকে সালাত আদায় করতে পারিনি, এখন থেকে আমি শুধরে গেলাম, সালাত ধরে নিলাম, জীবনে কোনোদিন আর ছাড়বো না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্রহণযোগ্য করতে পারে। নচেত যদি আপনি ছেড়ে দেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেঁচড়েতে নিয়ে গিয়ে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। আপনার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কি বললাম ভাই আমার, বাঁচার উপায় রবে না। আজকে পৃথিবীর বুকে আমরা
এমন অবস্থায় দুনিয়াবিতে মগ্ন হয়েছি বলার সীমা নয়। এত পৃথিবীতে আমরা মেতে গেছি, পৃথিবী বলে বলার সীমা নয়। বিশ্বনবী বলেন, রে উম্মতের দল, এ উম্মতের দল, দুনিয়াটাকে তোমাদের ওপরে ফাইলা দেওয়া হবে। দুনিয়াটা তোমাকে এমন ভাবে দেওয়া হবে, এমন ভাবে দেওয়া হবে, তুমি দুনিয়ার লোভ লালসা পড়ে তুমি পরকালকে ভুলে যাইও না, পরকালকে তুমি ছেড়ে দিও না। ও মন রে, এই পৃথিবী কেউ তো কারো না। মন রে, এ পৃথিবী কেউ তো কারো না। যতই বানাও দালান কোঠা, থাকো তুমি বাসতলায়, একদিন তুমি ছেড়ে যাবে আধার ঘরের বাসতলায়, একদিন তুমি ছেড়ে যাবে আধার ঘরের বাসতলায়। কত মানুষ এলো, কেউ তো ভাবে রইল না। মনে রে, কত মানুষ এলো, কেউ তো ভাবে রইল না। মন, ও মন রে, কেউ তো ভাবে রইল না। যতই তুমি পৃথিবীতে, ততই তুমি অট্টালিকা তৈরি করো, কিছু তৈরি করো, দিন চলে যাবে, কিছুই তোমার সঙ্গে যাবে না। এই জন্য বিশ্বনবী বলেন, উম্মত তুমি সালাতটুকু ভালো করে ধরে থাকবে, সালাতটুকু ভালো করে তুমি ধরে থাকবে রে। সালাত যদি তোমার মধ্যে না থাকে, সমস্ত আমল তোমার বাতিল বলে গণ্য হয়ে যাবে, তোমার সঙ্গে যাবে না। সুদের টাকায় বাড়ি গাড়ি কত কি করিলাম, আরে সুদের টাকায় বাড়ি গাড়ি কত কি করিলাম। ভাইয়ের ঠগাইয়া ভাইয়ের জমি তুমি কায়ড়া নিলা, ভাইয়ের ঠগাইয়া ভাইয়ের জমি তুমি কায়ড়া নিলা। চাঁদাবাজি জুলুমবাজি কত কি করিলা, চাকাবাজি জুলুমবাজি কত কি করিলা। সুদের টাকায় বাড়ি গাড়ি কত কি করিলা ভাই, কত কি করিলা। এই জন্য বিশ্বনবী বলেন, উম্মত তোমার যদি সালাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে তোমার সমস্ত আমল কবুল হবে, কিন্তু শর্ত হলো কবুল হওয়া। অনেকে নামাজি আছে, সালাত আদায় হচ্ছে না ঠিক মতো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিনের মতো তুমি যদি সালাত আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণযোগ্য করবে না। এই জন্য বিশ্বনবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মত রে, সেই মতো তুমি আমাকে নামাজ পড়তে দেখেছো, সেই মতো আমি নামাজ পড়ে সেই মতো করে তোমরা নামাজ পড়ে নিও, তাহলে তোমার ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবে নজিদ করবে না। মানে কি প্রশ্ন আছে, বলে মাওলানা সাহেব কি ব্যাপার, নামাজ তো আমরা পড়ি, কি ব্যাপার? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুআই শোনেন। আর নামাজ যদি আপনার কাবিলে কবুল না হয় আল্লাহর দরবারে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার কথা শুনবে? এই জন্য শর্ত হলো আপনাকে ঠিক মতো উযু করতে হবে, যেই মতো নবীজি ঠিক মতো নামাজ পড়েছে সেই মতো আমাদেরকে নবীর অনুযায়ী নামাজ পড়তে হবে। আপনি এবার হয়তো খুব কাবিলিগুলি করলে হবে না, যেই মতো নবীজি করেছেন সেই মতো করে আমাদের পড়তে হবে, তাহলে গ্রহণযোগ্য হবে। ভাই আমার, পর্দাওয়ালে মা ও বোনেরা, সময় আমার শেষ হয়ে গেল। সভাপতি সাহেব চিঠি দিয়ে দিয়েছেন, বক্তা অনেকে আছে, সেই কথাগুলি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।